بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله، الحمد لله رب العالمين، والعاقبة للمتقين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে আমার সাথে সাথে পড়ুন আউযু বিসমিল্লাহির ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। ওয়া ইযা ক্বাল বিসমিল্লাহির রহমানির রহিম সালামুন আলা ইয়াসিন। ওয়া ইযা ক্বাল বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন। রব্বানা 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 تقبل منا إنك أنت السميع العليم. وعن ابن عباس رضي الله تعالى عنه قال أوحى الله إلى محمد صلى الله عليه وآله وسلم বিয়াহইয়া ইবনে জাকারিয়া ৭০ আলফা। সুবহানাল্লাহ। ভাই একটু কথা বলতে হবে মাঝে মাঝে। কোরআন হাদিস তো তেমন একটা জানি না, তারপরও চেষ্টা করব কিছু বলার জন্য। আল্লাহ যেন তৌফিক দেয়, বলুন আমিন। أوحى الله إلى محمد صلى الله عليه وآله وسلم بيحيى بن زكريا
70 ألفا وإني قاتل بإبني ابنتك 70 ألفا و70 ألفا رواه مستدرك حاكم وبداية والنهاية سبحان الله بولن وقال عليه الصلاة والسلام الحسن والحسين هما ريحان من الدنيا سبحان الله وعن جابر بن سمورة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إني لأعرف حجرا بمكة كان يسلم علي قبل أن أبعث مرحبا قال যদি নবী বলতো বাদা আন উবাসা তাইলে যারা নবীরে সালাম দিতে চায় না তার একটা যুক্তি দিতে পারত। আমার নবী কয় না 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 বাদা আন উবাসা বলবো না, বলি নাই কবলা আন উবাসা। ইন্নী লারিফুহুল আন রাওয়াহু মুসলিম। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। এখন যে শুহাদায়ে কারবালাদের স্মরণে মাহফিল, ওনাদের দুইজনের বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা মজার হাদিস। ওয়ান আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন قال كنت مع النبي صلى الله عليه وسلم بمكة فخرجنا في بعض نواحيها سبحان الله بمكة فخرجنا في بعض نواحيها فمستقبله مرحبا كون زركن مرحبا فمستقبله جبل ولا شجر إلا وهو يقول السلام عليك يا رسول الله رواه الترمذي وابن رواه الترمذي ومشكاة الدارمي بولون يا رسول الله في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله صل على سيدنا مدينة راستاچينيلا ভাইজান মুর্শিদ জানে ঠিকানা আয় হায় মুর্শিদ জানে ঠিকানা আমরা যাব সোনার মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু। এটাও কি দুরূদ শরীফ? হ্যাঁ, তো আমাকে সমাজে দিয়ে একদল আছে দুরূদ ইব্রাহিম ছাড়া বড় যাইতো না, অথচ তারাও নবীজির নাম মোবারক শুনে নাম মোবারক বলে এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরাও পড়ে। অথচ মাহফিলে মসজিদের খুতবায় দুরূদ ইব্রাহিম ছাড়া কথার কাজে মিল আছে নাই।
আমি 6টা খুতবা শুনে আসছি মক্কা এবং মদিনায় এই হজে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এইটা খতিব সাহেবরা পড়ে দুরূদ ইব্রাহিম এক খতিব সাহেব বলল না, অন্য দুরূদ শরীফ পড়েছে। তাহলে মক্কা মদিনার ইমাম সাহেবরা মনে হয় দুরূদ শরীফ চিনে না, আমাদের দেশের এরা খুব চিনে। আল্লাহ আল্লাহ যেন এই সমস্ত পার্টি থেকে আমাদেরকে হেফাজত করে, আমিন। আরো জোরে কান আমিন। আজকে আহলে বায়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণে 6ষ্ঠ বাৎসরিক 10 দিন ব্যাপী মাহফিলে শুহাদায়ে কারবালার আজকে 10ম দিনের এই মুহূর্তের সম্মানিত সভাপতি সহ বিশেষ মেহমান যারা আছেন, মোহাম্মদ গিয়াসউদ্দিন মোজাম্মেল সাহেব সহ, এরপরে আরো মোহাম্মদ ইদ্রিস সাহেব, প্রথমে যত বিয়ার কইলাম না, কেউ রাগ করেন না, মোহাম্মদ ইকবাল হোসেন চৌধুরী রাসেল সাহেব, মোহাম্মদ আব্দুল হান্নান সাহেব, মোহাম্মদ রাজাউল করিম আনসার সাহেব। এরপর একটু আগে আলোচনা করে গেছেন আমার বড় ভাই, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা, পীরে তরিকাত আলহাজ আল্লামা মোহাম্মদ আবু সুফিয়ান খান আবিদি আল কাদরি সাহেব কিবলা সহ আরো আছেন, আরো কয়েকজন আছেন, আলহাজ মাওলানা মোহাম্মদ ইকবাল হোসেন আল কাদরি সাহেব কিবলা সহ উপস্থিত আছেন। দক্ষিণ এশিয়ার এই শুহাদায়ে কারবালার 10 দিন ব্যাপী মাহফিলের শেষের দিনের আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, পর্দানিসীন মা ও বোনেরা, ছোট্ট ছোট্ট কচি কচি স্নেহের বাবারা, সকলের খেদমতে এই শেষের দিনের আমি শেষ বক্তা মনে হয় না হুজুর, নাকি না আরো মাহফিল হবে? শেষের দিনের আমি গুনাহগার শেষ বক্তা আপনাদেরকে এই 10 দিন ব্যাপী মাহফিলের লাস্টের বক্তা হিসাবে লাস্টের একটা সালাম আপনাদেরকে আবারও দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আপনাদেরকে কেমন রেখেছে বাবা, শুকরিয়া আদায় করছি ওই রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মতো নালায়েক, নাচিস, নাখান্দা গুনাহগারকে আপনাদের এই হাজার হাজার সুন্নি নবী প্রেমিক, অলি প্রেমিক, আল্লাহ প্রেমিক মুসলমানগুলির, ইমানদারগুলির দোয়া নিতে আসতে আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন। ওই রব্বুল আলামিনের দরবারে আমি এবং আপনারা, আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ, আরো পড়ি আলহামদুলিল্লাহ। কেন ডাবল ডাবল আলহামদুলিল্লাহ? এই জন্য এই গ্রামের নাম দক্ষিণ এশিয়া, ইউনিয়নের নাম এশিয়া, এইটা হইল দক্ষিণ এশিয়া, মেইন এশিয়া হলো ইউনিয়ন। এই ইউনিয়নের মেম্বার, চেয়ারম্যান, মাতবর, সর্দার যারা আছে, আমরা যারা বাহির থেকে এসছি, এই মেম্বার, চেয়ারম্যান, মাতবর, সর্দার যারা এলাকায় সবকিছু করে, এই মানুষগুলি যদি আমাদের প্রতি রাজি না থাকে তাইলে কিন্তু আমাদের আসা যাওয়া একটা রিস্ক না? কথা বলেন না কেন? তাইলে আমাদের এই গ্রামে আসা একটা ভয় যে মাতাব্বর রাগ, যেমন আজকের পেপারেই দেখলাম দৈনিক সংবাদ পেপার, জায়গাটা মনে হয় কিশোরগঞ্জ, সম্ভবত কিশোরগঞ্জ অথবা ময়মনসিংহ, যে আজকে 22 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 বছরের অবরুদ্ধের কথা মনে করিয়ে দিছে আজকের ব্যাপার। আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা, বেয়াদবরা প্রস্তাব দিয়েছিল, হয়তো আমাদের সাথে আসো, ভাতিজাকে বাদ দাও, আর না হয় ভাতিজার সাথেই থাকো, আমাদেরকে বাদ দাও। আবু তালিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক খেদমত করেছিলেন। তিনি উত্তর দিলেন, পৃথিবীর সব বাদ দিতে পারবো, সমাজ বাদ দিতে পারবো, গ্রাম বাদ দিতে পারবো, ইউনিয়ন বাদ দিতে পারবো, থানা বাদ দিতে পারবো, ধন সম্পদ, খাওয়া দাওয়া সব বাদ দিতে পারবো, কিন্তু আমার ভাতিজাকে আমি ছাড়তে পারবো না। মারহাবা।
ঠিক আজকের ব্যাপারে সেই ধরনের একটা ঘটনা ঘটেছে বাংলাদেশের জমিনে। এক মাতাব্বরের দাওয়াত দেয় নাই, একটা কুলখানি ছিল। কুলখানি বোঝেন তো সবাই না? কুলখানিতে মাতাব্বরের দাওয়াত দেয় নাই। এই জন্য মাতাব্বর আইন করছে, তার গ্রামের সবাইরে জানিয়ে দিয়েছে যে আমাদের এই গ্রামের উপর দিয়া ওই গ্রামের এরা যেতে পারবে না, আর ওই গ্রামের লোকগুলি এই গ্রাম ছাড়া কোনো দিকে যাওয়ার রাস্তা নাই। এখন আজকে 22 দিন, আজকে সহ হয়তো 23 দিন হয়েছে ওই গ্রামের মানুষ অবরুদ্ধ, তারা আসতে পারতেছে না। কেন? মাতাব্বর রাগ, গ্রামের সরদার রাগ। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলে, ও আমার উম্মতেরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও। গ্রামের সরদার রাগ থাকলে গ্রামে যাওয়া যায় না, গ্রামের মাতাব্বর রাগ থাকলে গ্রামে ঢোকা যায় না। সব জায়গার সরদার আছে, জান্নাতের সরদারও আছে। ওই জান্নাতের সরদারি নিয়ে আমার কন্যা ফাতেমা, তোমার মা বলো, নানি বলো, দাদি বলো, মেয়ে বলো, নাতনি বলো, মেয়ে যত আত্মীয় আছে, খালা বলো, ফুফি বলো, মনে রাখো, জেনে রাখো, আমার ফাতেমা যদি তোমাদের এই মহিলাদের প্রতি রাজি থাকে তাইলে জান্নাত পাবে। আর আমার ফাতেমা জান্নাতের সরদারিনী, সে যদি আমার তোমার ওই আত্মীয় স্বজনের প্রতি খুশি না থাকে তাইলে জান্নাতের আশা, জান্নাতের আশা নাই। এরপরে গেল মেয়েদের চ্যাপ্টার। যেই বেয়াদবরাই ঘটনা ঘটাইনো কারবালায়, ওই বেয়াদবদেরকে মনে করিয়ে দিতে চাই, ওই বেয়াদবদের চালা এখনো বাংলাদেশের জমিন আছে না নাই? আছে না নাই? টেলিভিশনের পর্দায় লাল দাড়িয়ালা, টুপি লাল লাল কালা দাড়িয়ালারা কত সুন্দর করে মানুষের বুঝায়। কয় এজিদের দেখেন কেমন বাটপার, কয় এজিদের তেমন কোনো দোষ, নাউজুবিল্লাহ কইবেন না? আচ্ছা, এজিদের যদি দোষ না থাকে তাইলে পাল্টা পাল্টি আর একটা কথা আসে না? তাহলে দোষটা কার? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নাউজুবিল্লাহ বলেন, আর জোরে কোন নাউজুবিল্লাহ। এজিদের তেমন কোনো দোষ নাই, তাহলে দোষ কার? যদি পাশাপাশি বলতো যে এজিদের তো দোষ নাই, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোষের তো প্রশ্নই আসে না। সুবহানাল্লাহ বলুন। কিন্তু এই কথা তাদের জবান দিয়া, এই কথা তাদের জবান দিয়া আসে না। এজিদের প্রশংসা করে আজকে 4 বছর 5 বছর যাবত টেলিভিশনের হুজুরেরা, কিন্তু ইমাম হুসাইনের প্রশংসা তো করতে তাদের একটু কষ্ট করেও না। কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে এই যে সেই কারবালার ময়দান থেকে আমরা এজিদেরই ভক্ত, আর আমরা হলে সুন্নাতুল জামাতের লোকেরা কারবালার ঘটনার আগেও ইমাম পরিবারদের জন্য আমরা পাগল। এটা ঠিক কিনা বাবা? হাত তুলে দেখেন, কথা ঠিক কিনা বলুন। আমার ভাইরা বন্ধুরা রে, গ্রামের সরদার রাগ থাকলে গ্রামে যেমন যাওয়া যায় না, মা ফাতেমা জান্নাতের মহিলাদের সরদারিনী, আর হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জান্নাতের পুরুষদের সরদার। মারহাবা বলেন। এরা যে আমার নবীর আওলাদদেরকে এইভাবে নির্মম ভাবে শহীদ করলো, এই জন্য কি তাদের সম্মান কমে গেছে? রে বাবা, কথা, আমার কথা কি বোঝেন না আপনারা? মা ফাতেমার এই কলিজার টুকরা, আমার নবীজির নয়নের মণি, এদেরকে যে নির্মম ভাবে কারবালায় শহীদ করা হলো, এই জন্য কি তাদের সম্মান কমে গেছে? রে বাবা, কমে নাই, কমার প্রশ্নই আসে না। সেই জন্য আপনাদের জ্ঞাতার্থে বলে যাই রে বন্ধু, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা যেই দিন শহীদ হয়ে যাবেন তাকে বিষপান করানো হয়েছিল। বিষপান করানোর পরে যেই দিন তিনি শহীদ হতে চলেছেন,
কত কিছুই ঘটনা ঘটে গেল। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা তিনি হোসেন রাদিয়াল্লাহু তাআলা কে খবর দিলেন। খবর দেওয়ার পর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা এসেছেন। আসার পর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা কে বললেন, হোসেন রে, ওরে হোসেন, আমি তো বেশিক্ষণ হয়তো থাকবো না, তোমাকে আমি শেষবারের মতো আদর করে যাই, কারণ আমার পরে তোমাকে বেশি আদর করার মতো দুনিয়ায় আর কেউ থাকলো না। হোসেন, হোসেন রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ভাইজান তোমাকে কে বিস্মান করিয়েছে আমাকে বলো। হাসান রাদিয়াল্লাহু তাআলা বলে, কই, বললে তুমি কি করবা? কয়, আমার এক বিন্দু রক্ত থাকা সত্ত্বেও তোমার প্রতিশোধ না নিয়ে আমি ছাড়বো না। আমার নবীজির নাতি, বড় বড় নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ প্রতিশোধ নেওয়ার জন্য যথেষ্ট, তোমাকে কষ্ট করতে হবে না। দলিল পেয়ে গেলাম, দলিল পেয়ে গেলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ ওহী করলেন, সংবাদ পাঠাইলেন, হাবিবুল্লাহ আওয়াজ, দুঃখ নিয়েন না, কষ্ট নিয়েন না। কেন দুঃখ নিবেন না? আমি আল্লাহ বলে দেই, খেয়াল করেন, আওহাল্লাহু ইলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও হাবিব, আপনাকে আমি সংবাদ শোনাচ্ছি। কি সংবাদ গো? কি সংবাদ গো আল্লাহ? সংবাদটা হলো, ইয়াহিয়া ইবনে যাকারিয়া ৭০ আলফা, যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের হত্যার প্রতিশোধ নিতে আমি আল্লাহ ৭০,০০০ কে খতম করেছি, ৭০,০০০ কে কতল করেছি। ওয়া ইন্নী কাতিলুন, আরে দুঃখ রাখবো কোন জায়গায়? যাদের আলোচনা শুনতেছেন বাবা, 10 দিন ব্যাপী আলোচনা শুনলেন, আমি 10 দিনের শেষ আলোচক। আমি কোরআন হাদিস, যদিও এখন যেই সময় কোরআন হাদিস বললে অনেকের অধৈর্য আসতে পারে, তারপরও 2-4টা কথা না বললে আমি ঢাকার মানুষ, আমার ইজ্জত থাকবে না, আমার সম্মান থাকবে না। আপনারা যদি সবাই চলেও যান, তারপরেও যারা শিক্ষিত মানুষ, আলেম ভাইয়েরা, তাদের জন্য আমাকে কিছু কোরআন হাদিস বলা লাগবে। না বললে আগামীকালকে সকালবেলা সবাই সমালোচনা করবে। হয়তো যারা সাধারণ ভাইয়েরা তারা হয়তো বুঝবে না, তারা বলবে হুজুর তো তেমন কোন ওয়াজ কালকে করে নাই। কারণ কোরআন হাদিসের ব্যাপারে যাদের ধারণা কম, ওই মানুষগুলি আমাকে দোয়া করবে। যেই মানুষগুলি কোরআন হাদিস কম বেশি বুঝে, তারা আমার জন্য দোয়া করবে যে অলিউল্লাহ সাহেব ছোট থাকুক বড় থাকুক, বেড়ায় কিছু কইয়া গেছে, এই সুযোগটা আমারে দিবেননি। নাথ শরীফ একটু দেরিতে পড়বো আমি, কমপক্ষে 1 ঘন্টা কোরআন হাদিস আমাকে বলতে সুযোগ দিতে হবে। এরপরে যদি ঘটনা শুনতে চান বলবো, এরপরে যদি যা শুনতে চান তাই শোনাবো, কিন্তু 1 ঘন্টা আমাকে কোরআন হাদিস বলতে দিতে হবে। এরপরে ইনশাল্লাহ আমি গজলও বলবো, কারণ আমি তো নাথ শরীফের একজন পোক বলতে পারেন। আমার নিজের লেখা প্রায় 500 নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। অনেকে হয়তো বই পেয়েছেন, অনেকে হয়তো পান নাই, হয়তো পরবর্তীতে ইনশাল্লাহ পাবেন। আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, রে মুস্তাদরেক হাকিম শরীফের হাদিস, আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আল্লাহ সংবাদ পাঠাইলেন, আওহাল্লাহু ইলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম বিয়াহিয়া ইবনে যাকারিয়া ৭০ আলফা। যাকারিয়া আলাইহিস সালামকে কতলের বদলায় আমি আল্লাহ ৭০,০০০ কে খতম করেছি। ওগো বন্ধু, ওগো বন্ধু, ওগো বন্ধু, ওয়া ইন্নী কাতিলুম বিইবনি ইবনাতিকা, আপনার সন্তান, আপনার দৈহিতীর কতল হওয়ার বদলায় ৭০ আলফা, ৭০,০০০ শেষ করব। ওয়া ৭০ আলফা, আরো ৭০,০০০ শেষ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। কে কয়? জোরে কইতে হইব। কে কয় এই কথা? কে কয়? আমার আল্লাহ কয়। আমার আল্লাহ আর একটা
হাদিস শরীফের মধ্যে আসছে, আর একটা হাদিস শরীফের মধ্যে আসছে রে বাপ, ওয়াইন্নী কাতিলুন ফি তাবুতিন মিনান নারি আলাইহি নিসফু। আমার আল্লাহ আর একটা হাদিস শরীফের মধ্যে আমার নবীর মাধ্যমে জানাইলেন, ও পৃথিবীর মুসলমান, আমি আল্লাহ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কতনের ব্যাপারে আলাদা আরেকটা সিদ্ধান্ত নিয়েছি। কি? আরেকটা আলাদা সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্তটা হলো পৃথিবীর যত মানুষকে আমি জাহান্নামে পাঠাবো, সমস্ত জাহান্নামীদের একসাথে যত আযাব হবে, মানে একসাথ করলে একটা মানুষকে যেমন আযাব দেওয়া হয়, সমস্ত মানুষের আযাব গুলিরে অর্ধেক কইরা একটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে যারা বেয়াদবি করেছে, ওই সমস্ত বেয়াদবদের আমি কেমনে শাস্তি দিব, খেয়াল করেন আলোচনা। হাদিস আপনার নবী আমার নবীর মাধ্যমে আমার আল্লাহ জানাইলেন, হাদিসে কুদসি আপনার আল্লাহ আমার আল্লাহ জানাইলেন, বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, আমি আল্লাহ সিদ্ধান্ত শুনলে আপনি মনে হয় খুশি হয়ে যাবেন, আপনি মনে হয় আনন্দ পাবেন। নবী কয়, কি আনন্দ পাবো আমাকে একটু বলে দেন। আপনার নবী আমার নবীকে আমার আল্লাহ বলে দিলেন, পৃথিবীর যত মানুষ জাহান্নামী হবে, ওই জাহান্নামীদের একসাথে এক আযাব, সব আযাব একসাথ করলে যত কঠিন হবে, ওই কঠিন দ্বারে অর্ধেক কইরা, মানে সারা জাহান্নামীদের অর্ধেক মানুষ যেই আযাব পাবে, সব অর্ধেক মানুষের আযাব একসাথ কইরা কারবালা ইমাম হুসাইনের সাথে যারা বেয়াদবি করেছে, একজনের আযাব হবে জাহান্নামীদের অর্ধেক লোকের আযাব। নাউজুবিল্লাহ। আমাকে আনন্দ না? কথা কয় না কা? এক বেয়াদব একটা বড় মজলিস, খেয়াল করেন, আমার সাবজেক্ট ছিল শুহাদায়ে কারবালার শিক্ষা। আলোচনা একটু কইরা লই, এরপরে শিক্ষাটা কি পাইছি এইটা একটু আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। রাজি তো সবাই ইনশাআল্লাহ? 12টার পরে আলোচনা চলবো না ইনশাআল্লাহ? আজকে তাবারক আছে না? আজকে কি? আল্লাহ, প্রতিদিন ছিল ভাত আর তরকারি, তাই না? আজকে হইল বিরিয়ানি। এই ফ্যান হেদিকে কা? ফ্যান সে আমার দিকে দিলে সে ভালো হয়। কার ভাড়া দেখছেন? ওয়াজ করি আমি ফ্যান হেমি। আমার ভাইরা, নতুন একটা গজল লেখছি এইবার মদিনার রওজা মুবারকের সামনে বসে বসে। 1 ঘন্টা পরে ইনশাল্লাহ বলবো। 1 ঘন্টা হয় নাই, আরো 20 মিনিট লাগবো। বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, গজল বেশি বলন যাইব না। কেন? গজল বলবো, নাচ শরীফ পড়বো, কিন্তু বেশি পড়বো না। তাইলে কি হইব? কালকে সকালবেলা আমারে যারা দেখতারে না, না দহনিয়া পাখি আসেন একটা কথা পায় না, কথা পায় না, আমারে দেখতারে না, এই বক্তা যেগুলা সবগুলো তো সুন্নি বক্তা, এগো দেখতারে না, এই এক পার্টি আছে না, যত নামাজ পড়ুক, যত রোজা রাখুক, যত আবাদত করুক, প্রবলেম একটা, এরা খালি নবী নবী করে। কথা ঠিক কিনা? এই বেয়াদব ভাইরা তারা আমাদেরকে দোষী করে, আমরা নাকি খালি নবী নবী করি। তা আপনারা তো খালি সামরা সামরা করেন, আমরা তো আমরা নবী নবী করি, তার দোষী হয়ে গেলাম। আর আমরা যে সামরা সামরা করেন, আপনারা দোষী না। একটু বিবেক খাটায় কথা করি। কেমন পাগল হয়ে গেল মানুষ ভাইজান, কেমন পাগল হয়ে গেল মানুষ। একজন দাঁতের ডাক্তার, ইন্ডিয়া, বেটার নাম জাকির নায়েক। আমাদের দেশের অনেক যুবকেরা ইউনিভার্সিটির ছাত্র, আমি বলবো এটা একটা লেখাপড়ার কলঙ্ক। একজন দাঁতের ডাক্তার সারা জীবন উড়াইছে লাগাইছে, উড়াইছে লাগাইছে, কথা ঠিক কিনা বলে? হেই বেনার ফতুয়া শুই না, আজকে কিছু আলেম ওলামারও হের পক্ষে কথা কয়। হেই জালিমে কয় আমার নবীজির আওলাদরা এই ব্যাপারে কিছু না কই, এই এজিদের, এই শহীদের ব্যাপারে এজিদের তেমন কোন দোষ আছে নাউজুবিল্লাহ, জোরে কইতেন না? এখন আগামীকাল থেকে হুজুর শুরু করা দরকার। এমবিবিএস এর বইও কিনতে পাওয়া যায় বাজারে।
এই MBBS এর বইটা কিনা পরশুদিন আমি চিকিৎসা লাগাই দেব, অলিউল্লাহ ডায়াগনস্টিক লাগাই দিয়া যে আই এম MBBS বই পড়েছি, আমি MBBS এর বই পড়েছি, আমার কাছে আসো ডাক্তারের, আমি এই ডাক্তার হয়ে গেলাম বই পড়া। এখন কি আমার চিকিৎসায় মানুষ বাঁচবো না মরবো? জাকির নায়েক সারা জীবন ডাক্তারি করলো, এই বেড়া এখন শখ হইছে হ্যাঁ ইসলামের কাম করব। ইসলামের কাম করতে যায়া দেওবন্দিরা তাকে কাফের ফতোয়া দিয়েছে, সুন্নিরা তাকে কাফের ফতোয়া দিয়েছে, যত আলেম ওলামা আছে তার পক্ষে যারা তারা ছাড়া সবাই তারা কাফের ফতোয়া দিয়েছে। কথা ঠিক মুসলিম বলছে কিনা বাবা? কারণ সারা জীবন বেড়ায় দাঁত উঠাইছে আর লাগাইছে আর দাঁত ফিলিং করছে। এই বেলায় এখন কোরআন হাদিসের কথা একটা কথা আমি ছোট্ট একটা ভেঙে দিই আপনাদেরকে, সেটা হলো এক লাদেনকে শিকারি বানিয়ে আমেরিকা বহু বছর খেলিয়েছে এই পৃথিবীর ভিতরে। ঠিক মনে রাখবেন, এই জাকির নায়েক নিয়ে আর এক খেলা ইহুদিরা নাসারারা শুরু করেছে। এই খেলার শেষ কবে হবে জানেন? যতদিন সে আছে ততদিন পর্যন্ত তাকে দিয়া ইহুদি নাসারারা খেলা খেলাবে, কারণ তিনি উল্টা পাল্টা ফতুয়া দিবে আর মুসলমান ডিভাইডেড হবে। এই কথা কি আপনারা মানেন? একদিন আগে হোক পর হোক আমার এই কথাটা আপনারা জানতে পারবেন যে উনি ইহুদি নাসারাদের একজন দালাল হিসাবে কাজ করছেন। তাকে প্রশ্ন করা হয়েছিল, আপনি ইসলাম এত বুঝেন, আপনি কোরআন হাদিস এতই বুঝেন, তাই আপনার এই পোশাকটা তো এটা তো মুসলমানি পোশাক না। এই কথাটার উত্তর তিনি না দিয়ে পাশ কেটে চলে গিয়েছেন। বুঝুন, চিনুন, যদি কোনো ওনার ভক্ত কোনো ভাই এসে থাকেন, আপনি আমার ভাই, আমি আপনার ভাই, আপনাকে আমি অনুরোধ করব এই দাঁতের ডাক্তারের কথা শুনে ঈমান বিক্রি করবেন না। কথা ঠিক কিনা রে বাবা? তিনি একজন ইহুদিদের দালাল, নাসারাদের দালাল, তাতে বিন্দু মাত্র সন্দেহ নাই। কারণ হ্যাঁ যদি এতই শখ হয় মাদ্রাসা বললো না কা? ঠিক MBBS এর বই পড়ে যেমন ডাক্তারি করা যাবে না, এমন একজন জেনারেল শিক্ষিত মানুষ বাংলা কিতাবাদি পড়ে তিনি ফতুয়া দিতে, কথা ঠিক কিনা বলুন? সাবধান থাকতে হবে, জামানা বড় খারাপ। হ্যাঁ আমার ভাইরা বন্ধুরা রে, কোন কথা জানি আমরা বলতেছিলাম? আমার আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে হাবিব গো, সারা জাহান্নামীদের যত আযাব হবে, এক একটা কারবালার ইমাম হুসাইনের সাথে বেয়াদবি যারা করেছে তাদের এক একজনের আযাব হবে জাহান্নামীদের অর্ধেক আযাব একসাথে করলে যত কঠিন হবে, ওই অর্ধেকের আযাব এক বেয়াদবেরই দেয়া হবে। আমরা সুন্নিরা সকলে বলি মারহাবা, আরো জবান খুলে বলে মারহাবা। একটা মজলিসের ভিতরে এক আশিক রাসূল আহলে বায়াতের পাগল হঠাৎ করে ঘোষণা করতেছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যারা বেয়াদবি করেছে মরণের আগে কোনো না কোনো একটা খারাপ ধরনের একটা বেইজ্জতি হয়ে এরপরে তার মৃত্যু হয়েছে। হঠাৎ করে এক বেয়াদব দাঁড়িয়ে গেল, বেয়াদব দাঁড়িয়ে কয়, কই কই আমি তো হুসাইনের সাথে বেয়াদবি করেছি কারবালায়, কারবালার ময়দানে আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে ছিলাম, কই আমার তো তেমন কোনো ক্ষতি হলো না, আমার তো কেমন কোনো কিছুই হয় নাই। এই কথা বইলাই তিনি চেরাগে আগুন জ্বালানোর জন্য গেলেন, কুফির মধ্যে আগুন জ্বালানোর জন্য গেলেন। আগুনটা কুফির মধ্যে লাইগা হঠাৎ করে ছিটকায়া আগুনটা তার বুকের মধ্যে এসে লেগেছে। মারহাবা কোন আগুনটা বুকের মধ্যে লেগেছে, এখন তিনি আগুন 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 বলে, একটা লোক আগায় আসে না আসে না আসে না। এরপরে কিছু লোক পানি নিয়ে আসলো, নিয়ম হইল আগুন লাগলে পানি দিলে আগুন নিভে যায়, কিন্তু এই বেয়াদবের এমন একটা কাজ কারবার ঘটলো, আগুন লাগলো বুকে, পানি দিল বুকে, কিন্তু আগুনের জায়গায় পানি দিলে আগুনটা লইরা বুকের আগুন পিঠের মধ্যে যায়। মারহাবা খান। আগুন নিভবে পানিতে
কিন্তু এই বেয়াদবের আগুনটা পানি দিলে চেতে, না এই বেয়াদবের আগুনটা পানি দিলে চেতে। নিয়ম হইল আগুনে কেরোসিন দিলে আগুন চেতে, কিন্তু এই বেয়াদবের রাসূল তাকে আগুনের জায়গায় পানি দিলে আগুন কেরোসিনের মতো পানির কারণে কেরোসিনের মতো আগুন বাড়ে। আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা রে, এইভাবে পিঠের মধ্যে পানি দিলে পানি ডাইন হাতে যায়, ডাইন হাতের আগুনে পানি দিলে আগুন বাম হাতে যায়, বাম হাতের আগুনে পানি দিলে আগুন পায়ের মধ্যে যায়। শেষ পর্যন্ত বেয়াদবটা চিন্তা করলো এই পানিতে আমার আগুন নেবে না। আমার আল্লাহর ফেরেশতারা হাসে, আমার আল্লাহ কয় ফেরেশতারা দেখো কারবালার যারা বেয়াদবি করেছিল, কারবালায় যারা শয়তানি করেছিল, আমি এক একজনকে এক এক রকমের শাস্তি দেয়া এই পৃথিবীর থেকে আমি বিদায় করাবো। ফেরেশতারা দেখতেছে আমার ভাইরা রে, এই বেয়াদব ফোরাত নদীর পানির মধ্যে নেমে গেল, ফোরাত নদীর পানির মধ্যে নেমে ডুব দেয়। ডুব দিলে কি হবে? ডুব ঠিকই দেয়, ওই ফোরাত নদীর পানির মধ্যে তার গায়ে আগুন জ্বলে। আরো জোরে কোন। কারবালার শিক্ষক আমরা যারা ওই কারবালার মজলুমদের পাগল, আমাদের নসিব অনেক ভালো, আলহামদুলিল্লাহ। আমাদের নসিব অনেক ভালো। আর যারা বেয়াদবি করেছিল তাদের নসিব কেমন খারাপ, কত খারাপ, আপনাদের একটা একটা কইরা বললে আপনারা বুঝতে পারবেন, কিন্তু সময় পাবনি। হ্যাঁ, সময় পাবনি ইনশাল্লাহ। কোন মহব্বতে কোন, সকলে বলুন মারহাবা। আমি কেমন জানি গলাটার জন্য একটু দোয়া চাই, যাতে আমি আরো 2-4টা কথা বলতে পারি, কমপক্ষে আরো 1-1.5 ঘন্টা যেন আলোচনা করতে পারি। ডরাইলেননি? ডরান নাই তো? ডরান নাই, তাহলে ডরাইন না। একটু মহব্বতে বসেন আর একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহ আরেকটা পানি আনতে হবে, আর একটু মহব্বতে পড়ুন। আল্লাহুম্মা মারহাবা। চমৎকার পরিবেশ। মুহাম্মদ ওয়া আলা মাওরারি জিওরারি রারি বিবি সকিনা, একই ঘরে 3 জন রারি, খালি সোনার মদিনা। জোরে ও মাশাআল্লাহ। ওয়া আলা আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহর ওয়ালি সুলাইমান আমাস সাহাবী দেখেছে কাবা শরীফ তাওয়াফ করতেছেন। খেয়াল করে হঠাৎ করে শুনতেছেন একটা যুবক, ও আসিয়ার যুবকেরা শুনে যান, একটা যুবক কাবার সাথে সিনাটারে লাগা, অঝোর নয়নে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, আল্লাহ আমি জানি আমি যত কান্দাই কান্দি, আমি জানি তুমি আমারে মাফ করবা না, তুমি আমারে শুনে যান। সুহাদায়ে কারবালার স্মরণের মাহফিল তো, এই বেয়াদবদের আল্লাহ কোথায় কোথায় কি করেছে একটু ধৈর্য ধরলে আমি অনেক কিছু শোনাতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহর ওয়ালি সুলাইমান আমাস রাহমাতুল্লাহি আলাইহি উমরা করতেছেন,
তাওয়াফ করতেছেন, তাওয়াফের সময় শুনতেছেন এক বেয়াদব, উনি তো আর জানে না বেয়াদব নাকি, কাবার সাথে সিনাটারে লাগায়া বলে, আল্লাহ আমি জানি আমি যতই কান্দি, যতই তোমার কাবার সাথে বুক লাগাই, আমি জানি তুমি আমারে ক্ষমা করবা না। সুলাইমান আমার চিন্তায় পড়ে গেলেন, পৃথিবীর মানুষ নিজের দেশে গুনাহ করে, কাবায় ক্ষমা চাইতে আসে, মানুষ নিজের ঘরে গুনাহ করে, রওজা পাকে ক্ষমা চাইতে আসে। আর এই পাগল কেমন পাগল, এই পাগল কেমন দুষ্ট পাগল, কাবার সাথে সিনাটারে লাগায়া বলতেছে, আল্লাহ আমি জানি যত কান্দাই আমি কান্দি, যতই দুঃখ আমি করি, যতই গুনাহ আমি ক্ষমা চাই, আমি জানি তুমি আমারে ক্ষমা দিবা না, আমি জানি তুমি আমারে ক্ষমা করবা না। সুলাইমান আমার প্রথম চক্করে এই কথা শুনলেন, দ্বিতীয় চক্করেও এই একই কথা শুনলেন, তৃতীয় চক্করেও একই কথা শুনলেন, 7 বার চক্কর মারলেন কাবার মাঝখানে রাইখা, 7 বারে এই একই কথা শুনলেন, আমি যত কান্দি তুমি আমারে ক্ষমা করবা না। 7 বার চক্কর দিয়ে 2 রাকাত ওয়াজিবুত তাওয়াফ নামাজ শেষ করে সুলাইমান আমাস রহমাতুল্লাহি আলাইহি যুবকের কাছে যায় বলে, যুবক রে আর কান্দিস না, আমার কথার একটু জবাব দিয়া তারপরে আবার কান। যুবক ডেকে বলে, হুজুর কি জানতে চান? কয় জানতে চাই জীবনে যেই কথা শুনি নাই এই কথার ব্যাখ্যা শুনতে চাই। কয় কি কথার ব্যাখ্যা? আমি জানি সারা বিশ্বের মানুষ নিজের দেশে গুনাহ কইরা কাবায় আর মদিনায় আসে মাপ চাওয়ার জন্য, কিন্তু তুই কেমন গুনাহ করছিস রে বেয়াদব, কেমন অন্যায় করেছিস, যে অন্যায়ের ক্ষমা নাকি আল্লাহ করব না। যুবক কান্না শুরু করেছে দ্বিতীয়বার। সুলাইমান আমার কয়, কান্দো কেন? কয় আর একটু কান্নার জন্য আমারে সুযোগ দেন, এরপরে ঘটনা আপনাকে আমি শোনাবো। আল্লাহর বলে সুলাইমান আমাদের সামনে যুবক অনেকক্ষণ পর্যন্ত কাঁদলেন, কাদার পরে কাদা শেষ হওয়ার পরে যুবক কয়, এখন আপনারে শোনাই কি জন্য আমি ক্ষমা পাবো না, কোন কারণে আল্লাহ আমারে ক্ষমা করব না। শুনে যান, শুনে যান, শুনে যান, বিশ্বের মানুষেরও আপনি জানিয়ে দিয়েন, আমার কথা আমি যতটুকু পারি জানাবো, আপনার মাধ্যমে আরো আমি জানাইতে চাই। সুলাইমান আমাস কয়, বলো 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 বলো, কোন ঘটনার কারণে, কোন বিপদের কারণে, কোন গুনার কারণে কাবার সাথে বুক লাগানোর পরেও তো বারে আল্লাহ ক্ষমা করব না, বলো শুনি, বলো শুনি। এই বেয়াদব বলতেছে, হুজুর আমি কারবালার ময়দানে 10ই মুহররম ছিলাম। নাউজুবিল্লাহ। কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে আমি যুদ্ধ করেছিলাম, শুধু যুদ্ধই নয়, কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করা হয়েছিল, কল্লা মোবারক, মাথা মোবারক, চেহারা মোবারক যখন আলাদা করা হচ্ছিল, ওই সময় আমি সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিলাম। নাউজুবিল্লাহ বলেন। আমি সামনাসামনি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিলাম। এই একটা কারণ। আর একটা কারণ হইল, যখন কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শহীদ করা হয়, এই যে কারবালার শিক্ষাটা কি আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে, কারবালার কই 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 জানো, মাহফিলের সুহাদা কারবালার শিক্ষা। এইতে এখানে একটা শিক্ষা আসতেছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সীমার যখন সিনা মুবারকের মধ্যে বসে, বসার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, সীমার রে আমার চিনুনি? সীমার কয়, তোমারে তো অবশ্যই চিনি। কয়, চিনলে তো এইরকম বেয়াদবি করতে পারো না। ও সীমার, আমার রক্ত মুবারক গুলি ঝরতে 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 আমি একেবারে দুর্বল হয়ে গেছি রে সীমার। আমার আব্বাই দেখতেছে, আমার মাও দেখতেছে, আমার নানা জানো এই কারবার দেখতেছে। আমার নানা হঠাৎ করে ইমাম হুসাইন
রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে বলে, সীমান রে, ওরে সীমান, একটা কথা শুনবি নি? কয় কি? কয় আমার নানায় যদি একবার বলতো আল্লাহ হুসাইনের কতল আমি চাই না, হাসানের শহীদ হওয়া আমি চাই না, আল্লাহ আমাকে শহীদ করতো না। দেখ, চাইলেও তো দেখি না। কয় দেখবি কেমনে? আল্লাহ তো তোদের বেয়াদবদের ব্যাপারে কোরআনে বলেছে, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম বিশাওয়া। তোদের জন্যই আল্লাহ বলেছে, অন্তরে অন্তরে মোহর মেরে দিয়েছে, কানের মধ্যে পর্দা লাগিয়ে দিয়েছে, আমার আল্লাহ চোখের উপর পর্দা লাগিয়ে দিয়েছে। তোদের ব্যাপারে আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, ওরে বেয়াদব, ওই যে দেখ আমার নানায় শহীদ হওয়া তো ফিরানো দূরের কথা, আমার নানায় দোয়া করতেছে আর আমার ইশারা করতেছে, হোসেন রে আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরান ওয়া আজরা। আল্লাহ গো, আল্লাহ গো, আল্লাহ গো, আমার হোসেনকে তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দাও, ধৈর্যের পরাকাষ্ঠা বানিয়ে দাও, ধৈর্যের পাথর আমার হোসেনকে বানিয়ে দাও। কারণ আমার হোসেনের দ্বারা, আমার হাসানের দ্বারা কিয়ামতের ময়দানে আমার উম্মতগুলি যখন মহা বিপদে পড়ে যাবে, আমার দুইটা নাতিকে দুই হাত মোবারক লইয়া আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে যাব। আমার আল্লাহ হাসান হোসেনের বদলায় আমার আশিক রাসূল পাগলগুলারে জান্নাতের মেহমান বানাবে। বেয়াদবরা কিন্তু এই কথাও কয় ভাইজান, কারণ নবীজি নিজের নাতিদেরকেই বাঁচাইতে পারে নাই, বলে না? নাউজুবিল্লাহ, জোরে কর। কতটুকু বেয়াদব হলে এ কথা বলতে পারে? লন্ডনের এক বেয়াদব টেলিভিশনে বলেছে, বসে বসে বলতেছে, কয় আমার এই লাঠির যতটুকু ক্ষমতা আছে লন্ডনে, কয় এখন যদি আমার এই চ্যানেলের ভিতরে একটা সাপ ঢোকে তাহলে আমি লাঠি দিয়ে মারতে পারবো। আমার লাঠির যেই ক্ষমতা আছে নূরের নবীর সেই ক্ষমতা। নাউজুবিল্লাহ, জোরে কর। অথচ আমার নবী রহমাতুল লিল আলামিন বলেন, উহুদের যুদ্ধের ময়দান আমার নবী মাজার শরীফের দলিল নবী নিজে শিখিয়ে গেলেন, মাজার জিয়ারতের দলিল। একটানা 8টা বছর উহুদের ময়দানে যারা শহীদ হয়েছে তাদেরকে আমার নবী প্রতিটা বছর যেই সময় তারা শহীদ হয়েছে ওই সময় গিয়ে আমার নবী জিয়ারত করতো। মারহাবা বলেন। মাজারে যাওয়া দোষ নাই, আপনারা ভালো মনে করবেন না খারাপ মনে করবেন জানি না, মাজার জিয়ারত তো আমার রাসূলের সুন্নাত। আর একটা দলিল হাদিস শরীফের মধ্যে আসছে, মেরাজের রাত্র নবী মেরাজের রাত্র মাজার শরীফ জিয়ারতের জিনিস আমার নবী দেখিয়ে গেছেন। মুসা নবীর রওজা মুবারকের পাশে জিবরাইল যায়, কয় কিফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো একটু থামুন থামুন। আমার নবী কয় কেন থামবো, লিমাদা, কোন কারণে থামবো? মুসা কালিমুল্লাহর কথা জিবরাইল বলতেছি, ইয়া রাসূলুল্লাহ এইটা মুসা কালিমুল্লাহর রওজা শরীফ। আমার নবীকে আর দি কিছু বলো না রে জিবরাইল, আর কোনো খবর তোমার কাছে নাই কি? আর কি কোনো খবর তোমার কাছে নাই? জিবরাইল কয় আমি জানি এইটা মুসা কালিমুল্লাহর রওজা শরীফ। আমার নবী কয় তুমি কইলা উপরের খবর, এখন আমি ভিতরের খবর বলবো। কয় কি ভিতরের খবর? আপনার নবী আমার নবী কয় দলিল, ইন্নাহু রাসা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাইমান ইউসাল্লি ফি কবরিহি। সুবহানাল্লাহ। আমার নবী কয় ও জিবরাইল তুমি শুধু বললা এইটা মুসা কালিমুল্লাহর রওজা শরীফ, এরপরে আর কিছুই বলতে পারলা না। এখন ভিতরের একটা কথা তোমারে শুনিয়ে দেই, মুসা কালিমুল্লাহর ব্যাপারে আমি তোমারে জানিয়ে দেই। ইন্নাহু রাসা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাইমান ইউসাল্লি ফি কবরিহি ওয়া কাযালিকা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা কালিমুল্লাহ তার রওজা শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। আর জোরে মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ।
আমার জিব্রাইল কয় মুসা কালিমুল্লাহর রওজা শরীফ, নবী কয় তাইলে এখন আমি একটু বক্তৃতা দেই। মুসা কালিমুল্লাহ রওজা শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে, শুধু মুসা একানা একানা একানা। ওয়াকাযালিকা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী ইব্রাহিম খলিল তার রওজা শরীফে দাঁড়ায়া নামাজ পড়ে। মুসা কালিমুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ এরা আমার নবীর নূরে ফয়দা দলিল। আমি একটু কোরআন হাদিস কম কইছি, রাগ হইতাছেন না? ওই সুলাইমান আমাসের ঘটনা মজার ঘটনা। বেয়াদবের কি হইল, কোন কারণে আল্লাহ কাবার সাথে যায় বুকলা একা ক্ষমা চাওয়ার পর আল্লাহ মাফ করবো না, কি জন্য এটা শোনার দরকার না? কথা কোন শোনার দরকার না? ও তাইলে আরেকটা কথা, একটা মজার কথা কইলি কি, 10 দিন ব্যাপী মাহফিলের 9 দিন গতকালকে গেছে না, কথা কয় না কা? এই 9 দিন কি খাওয়াইছে? সাদা ভাত আর ডাইল গোস্ত, ঠিক কিনা? সাদা ভাত ডাইল গোস্ত। যত বেড়াই ওয়াজ করুক, ভালো মন্দ যে যতই বলুক, কোন বেড়া বিরিয়ানি খাওয়াইতে পারে নাই আল্লাহ। ঠিক লিও, একটা বেলায়ও বিরিয়ানি খাওয়াই তারা নাই। আমার ঘরে বিরিয়ানি, ঠিক কিনা? 1 ঘন্টা হয়েছে রে, রওজা মুবারকের সামনে বসে বসে গজলটা লিখলাম। কত ভালো লাগে মদিনা, যেথায় আছি শাহি মদিনা, কত ভালো লাগে মদিনা, যেথায় আছি শাহি মদিনা, যত দেখি আখি জোড়ায় না, দিদার দিয়ে ধন্য করো না, যত দেখি আখি দিদার দিয়ে ধন্য করো না। শুনবেন নি বাবা, শুনবেন নি রে বাবা। আমি এই নাথ শরীফটা লেখার সময় কেন লিখলাম, এবার আমি মদিনার থেকেই বিদায় নিয়ে আসি। যেই দিন বিদায় নিব, 6 তারিখ সকালবেলা 5টার সময় বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করব। 5 তারিখ জোহরের নামাজের পরে মদিনার থেকে রওনা করব। 4 তারিখে বিদায় নিতে গেছি। যারা হজ করতে যাইবেন আব্বা, একটা পরামর্শ দিয়ে দে। মদিনার রওজা মোবারক মসজিদে নববীর ভিতরে 2টা ছাতি আছে, অটোমেটিক ছাতি। সারা বিশ্বের যত আশিক রাসূলেরা হজে যায়, মদিনায় যাওয়ার পর এই আশিক রাসূলগুলি আসরের নামাজের পরে আর তারা বাহিরে যায় না। রওজা মুবারকের সামনের যেই ছাতাটা, ওই ছাতার নিচে বৈশা বৈশা একবার সবুজ গম্বুজ মুবারকের দিকে তাকায়, আর একবার নিজের অন্তরের দিকে। আমার ভাইরা রে, আমার বন্ধুরা রে, একটু মোহব্বত নিয়ে বসে যান, ভালোবাসা বসে যান। আমার আলেম ভাইরা 2 পাশে আছে। এই বছর নতুন একটা জিনিস দেখা আনন্দে আমি কান্না ধরে রাখতে পারি নাই। সব কান্না কিন্তু দুঃখের কান্না না, কোন কান্দা আনন্দেরও কান্না আছে, আছে না? আছে না? ছেলে পাওয়ার কথা 1st ডিভিশন, ছেলে পায়া বর্ষে স্ট্যান্ড করেছে, ছেলে গোল্ডেনে প্লাস পেয়েছে। এখন বাবাও কান্দে, মায়ও কান্দে। প্রিন্সিপাল কয় আজকে তো আপনাদের
পৃথিবীর জমিনে মনে হয় সবচেয়ে আনন্দের দিন। কান্দেন কেন? বাবায় কয় হুজুর, মায় কয় হুজুর, সব কান্দাই দুঃখের কান্দা না, কোন কান্দা আনন্দেরও কান্না আছে। আমরা আশা করছিলাম ছেলেটা যেন ফেল না করে, ছেলেটা যেন ফার্স্ট ডিভিশন পায়, কিন্তু আজকে রেজাল্ট দেওয়ার পরে জানলাম ছেলে গোল্ডেনে প্লাস পেয়েছে। এই জন্য আমরা স্বামী স্ত্রী আনন্দের কান্না ধরে রাখতে পারি নাই। ঠিক আমি যখন মক্কার থেকে যখন মদিনায় রওনা করলাম 27শে সেপ্টেম্বর সকালবেলা রওনা করলাম, নবীজির নুরানি কদম মোবারকে যাব। কত আনন্দ, কত খুশি মনে, কত ভালো লাগতেছে মনে, নবীজির নুরানি কদম মোবারকে যাব। কত সুন্দর মদিনারে বাবা। ওজারাতুল হজ মদিনায় ঢুকার আগে পাসপোর্ট চেক করে যেই জায়গায়, ওই জায়গায় হঠাৎ করে দেখি মক্কা মদিনার সরকার, সৌদি আরবের সরকার বড় একটা সাইনবোর্ড লাগিয়ে রেখেছে। নবীরে তারা সম্মান করতে জানে না, কিন্তু অটোমেটিক অনেক সম্মান তাদের দ্বারা হচ্ছে, তারা বুঝে না। বলবেন হুজুর কেমনে? বিশাল একটা সাইনবোর্ড লাগানো, ওই সাইনবোর্ডের মধ্যে লেখা হাদা মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরে পৃথিবীর হাজিরা, এই মদিনার শহর বাদশা ফাহাদের শহর না, এই মদিনার শহর বাদশা আব্দুল্লাহর শহর না, এই মদিনার শহর বাদশা আব্দুল্লাহর ছেলের শহর না, এই মদিনার শহর সৌদি আরবের সরকারের শহর না। হাদা মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই শহর হলো আমার রাসূলের শহর। আল্লাহু আকবার। এই শহর আমার নবীজির শহর। শেষ নাই, এরপরে আমেরিকা, লন্ডন, ইতালি, ফ্রান্স, জার্মান, জাপান, এরা তো আরবি বুঝবে না, ইংলিশেও লিখে রেখেছে দা অফ দা সিটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সিটিটা পৃথিবীর অন্য কোন মানুষের সিটি না, এই মদিনার সিটিটা রহমাতুল লিল আলামিনের সিটি। আমি রওজা মোবারকের সামনে, জালি মোবারকের সামনে বসে বসে আমার যতটুকু ক্ষমতা আমার নবীর সিনে আল্লাহ দিয়েছে তা দিয়ে আমার আবেগ আমি বলতেছি আমার রাসূলের দরবারে। কিন্তু যতবার তাকাই ততই তাকাইতে মনে চায়, মজা শেষ হয় না, মজা শেষ হচ্ছে না। যতবার রওজা মোবারকের দিকে তাকাই ততবার ওই দেখতে মনে চায়। একবার ডান পাশে তাকাই দেখি আরো ভালো লাগে, একবার কদম মোবারকের দিকে তাকাই দেখি আরো আনন্দ লাগে। আমার নবীজির সামনে সামন মোবারকের দিকে তাকাই দেখি আরো আনন্দ লাগে, কিন্তু তৃপ্তি হচ্ছে না, তৃপ্তি হচ্ছে না। সঙ্গে সঙ্গে আমি কলমার ডায়েরি নিয়ে বসে গেলাম। আমার একবার শোনেন, তারপরে আপনারা সুর মিলাইবেন। কত ভালো লাগে মদিনা যেথায় আছে শাহে মদিনা, যত দেখি আখি জোড়ায় না, দিদার দিয়ে ধন্য করো না, যত দেখি আখি জোড়ায় না, দিদার দিয়ে ধন্য করো না। কত ভালো লাগে মাহাদে যেথায় আছে শাহে মারহাবা, কত ভালো লাগে মা দিয়ে যেথায় আছে শাহে মা, যত দেখি আখি জোড়ায় না, দিদার দিয়ে ধন্য করো।
যত দেখি আখি জোড়ায় না, দিদার দিয়ে ধন তোমার কাছে আমায় ডাকো না, আমার আর তো মনে মানে না, তোমার কাছে আমায় ডাকো, আমার আর তো মনে বিরহ আর যে সহে না, দিদার দিয়ে ধন্য করো না, বিরহ আর যে সহে না, দিদার দিয়ে ধন্য করো না। কত ভালো মহা যেথায় আছে সহেমা, আবার কত ভালো লাগে হেমা, যেথায় আছে সহেমা, যত দেখি আখি জোড়ায় না, দিদার দিয়ে ধন্য করো, যত দেখি আখি জোড়ায় না, দিদার দিয়ে ধন্য। তুমি চুপি চুপি একা কবে জানি দিবে দেখা, তুমি চুপি চুপি কবে জানি দিবে দেখা, মোরে কথা দাও গো আকা, কদম ছাড়া করবানা, মোরে কথা দাও গো আকা, কদম ছাড়া করবানা। কত লোলা যেথায় আছে সহেমা, আরো জোরে কত ভালো লাগে যেথায় আছে সহেমা, যত দেখি আখি জোড়ায় না, দিদার দিয়ে ধন্য করো, যত দেখি আখি জোড়ায় না, দিদার দিয়ে ধন্য। মারহাবা বলেন। তাহাজ্জুদের আল্লাহ কিরে এই গজল তাহাজ্জুদের পরে মোবাইলে রেকর্ডিং করে নিয়ে যাবেন, তাহাজ্জুদের পরে একা একা গুনগুনে গাইবেন, কেউ আপনার কানতে বলা লাগবে না। যখন আপনি বলবেন যত দেখি আখি জোড়ায়, দিদার দিয়ে ধন্য করো, আর আপনার কলিজায় মানবেন নবী গো, ও মায়ার নবী, দক্ষিণ এশিয়ার আলেম মাদ্রাসার ময়দানে অনেকগুলি পাগল আপনার মহব্বতে কান্দে গো নবী, ইয়া রাসূল, ও মা, কত ভালো লাগে মা, যেথায় আছে
কত ভালো লাগে মদিনা যেতে আছে রে মা, যত দেখি আগে জোড়ায় না দিদার দিয়ে জন্য করো, যত দেখি আগে জোড়ায় না দিদার দিয়ে জন্য কর। তোমার কাছে আমায় ডাকো না, আমার আর তো মনে মানে মায়ার নবীজি তোমার বলেন বলেন তোমার কাছে আমায় ডাকো না, আমার আর তো মনে মানে, তোমার কাছে ডাকো আমার আর তো বিরহ আর যে সহে না, দিদার দিদন করো, কত ভালো লাগে মদিনা যেতে আছে রে মা, কত ভালো লাগে মদিনা যেতে আছে সাহেবা, যত দেখি আখি জোড়ায় না দিদার দিয়ে ধন্য করো, যত দেখি আখি জোড়ায় না দিদার দিয়ে ধন্য। আল্লাহর ওলি সুলাইমান আমাস ডেকে বলে বেয়াদব রে, এমন কোন বেয়াদবি করেছিস কাবার সাথে সিনা লাগানোর পরেও আল্লাহ তোরে মাফ করতো না, তুই বলছিস। অনেকক্ষণ পর বেয়াদবরায় কয় মহরমের 10 তারিখে শিক্ষা কি শিক্ষা আসতেছে রে বাপ। 1 নম্বর একটা শিক্ষা, প্রথমে যখন সীমার আমার নবীর কলিজার টুকরারে জবাই করবে, জবাই করার সময় ইমাম হোসেন কয় সীমার রে আমারে কেন কষ্ট দাও? সীমার কয় কি কষ্ট? আমার গলার মধ্যে কেন বারবার পোচাও? আমারে যদি আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, আর তুই বেয়াদবরে যদি আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, আমার গলা দিয়ে আমারে কোনদিন কাটতে পারে। আমারে কোনদিন সামনে দিয়া কাটতে পারবি না। সীমার কয় কেন 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 কেন? কয় সীমার রে আমার নানা আমারে এই গলা মোবারকে 1 বার 2 বার সুমা দেয় নাই রে বেয়াদব। আমার নানা 1000 1000 বার আমারে কণ্ঠ মোবারকে চুমো দিয়েছে। ছুরি ডুববে না, একটা শিক্ষা নানার উম্মতরে দিয়া যায়, আর তোরেও জানা যায়। সারা বিশ্বের মানুষ মনে রাখুক, আমার নানার ঠোঁট মোবারকের যদি এত দাম হয়, তাইলে আমার নানার দাম কত? আমার নানার ঠোঁট মোবারক আমার গলায় লিগেছে, এই জন্য তুমি আমারে
সামনে দিয়া কাটতে পারবে না রে সীমার। একটা শিক্ষা নানার উম্মতের দিয়ে যাই আমি। এই সময় নানার উম্মতেরা অনেকেই মদিনায় জুমা পড়তে গেছে, অনেকেই হারাম শরীফে জুমা পড়তে গেছে, কিন্তু আমি কারবালায় ময়দানে কান্দি রে সীমার। আমি এখন নামাজ পড়ব, আমি যখন নামাজের সিজদায় চলে যাব, আমি সিজদায় যাওয়ার পরে আমি তোর ছুরি দেখব না, তোর চেহারা দেখব না রে সীমার। আমার পিছন সাইড দিয়া ঘর মোবারকের দিয়া তুই আমারে জবাই করবি। আর নানা ভাইয়ের উম্মতের শিক্ষা দিয়ে গেলাম, এত কঠিন সময়েও আমি হোসেন নামাজ ত্যাগ করি না। মারহাবা, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, অনেকগুলি গজল আমার মিলাদুন নবীর উপরও লেখা। আপনারা কইতে কইলে কম, বেশি কম যাইতো না। এই 1 ঘন্টা 22 মিনিটে একটা শোনাইছি, দেখি আর একটা শোনান যায়নি। আমার বাইরা মহব্বত, একটু মহব্বত নিয়ে বসে। নবীজিও তাকিয়ে রয়েছেন, ইমাম হাসান হোসেইনও তাকিয়ে রয়েছেন, মা ফাতেমা আলীও তাকিয়ে রয়েছেন। এটা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, ঠিক কিনা রে বাবা? ঠিক কেমনটা খানো, সুবহানাল্লাহ। নবীজি কয়, মেম্বার মোবারকের মধ্যে বসে কয়, এ সাহাবীরা শোনো, হাউজে কাউসার আমি নবী দেখতেছি। বুখারীর হাদিস, হাউজে কাউসার দেখতেছি। আচ্ছা, হাউজে কাউসার কি 2-4 কিলোমিটার দূরে, কোটি কোটি মাইল দূরে? আমার নবী কোটি কোটি মাইল দূরের হাউজে কাউসার যদি দেখতে পারে, এই 7000 কিলোমিটার দূরে দক্ষিণ এশিয়ার এই আশেকে রসুল পাগলগুলার কি আমার নবী দেখতে পারে না? এই বিশ্বাস আছে না? বুখারীর হাদিস, নবী দেখতে পারে। বন্ধুরা রে আমার, সুলাইমান আওয়াজ কয়, কি খবর? কেন তোমার আল্লাহ মাফ করতো না? কমি কারবালার ময়দানে 10ই মুহররম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, তাইলে এক শিক্ষা হইল, যেহেতু আমার হইল কারবালার শিক্ষাটা কি? 1 নম্বর শিক্ষা, ইমাম হোসেন এত করুণ সময়ও নামাজ ত্যাগ। এখন আরো শিক্ষা, বহুত শিক্ষা আসবো, খালি আপনারা সময় দিলে হইব। তাহলে একটা প্রেমের খেলা আজকে খেলা যাবো ইনশাআল্লাহ। আওয়াজ ছোট হয়ে গেছে রে আল্লাহ। কি খবর? না চা চলতো না আল্লাহ রে। যাক, এখন আর আমার দোষে বলা, কমিটির সহসভাপতি মনে হয়, অথবা কমিটির যে কোনো একজন মেম্বার, কি মেম্বার শুনছি আমি, কয় কোন দিক দিয়ে কি হয়ে গেল না হয়ে গেল তা কোনো খবর আমার রাখন লাগবো না। আমি তাহলে কোন খবরের সদস্য আপনি? আমার খালি খবর হইল বক্তা স্টেজে আনন্দ লাগবো, এই খবর আমার। ঠিক নিও হাসান সাহেব কই? আমার খালি খবর, এক একজনের এক এক দায়িত্ব। আমার দায়িত্ব হইল বক্তা যাতে মিস না হয়, বক্তা আনন্দই লাগবো। কেমনে আমরা এইটা আমরা কমিটিরা জানি না। এই দায়িত্ব, এই জন্য বেড়ায় বয়া রয়েছে যে এই বাঁশখালি। আমি খেয়ে আল্লাহ, বাঁশখালিকে আবার পিতল খালি হইয়া যায় কিনা, একে আসে না না আসে। আমি তো জিগাইতে জিগাইতে মাহফিল মেসিয়া যাইব। এই কই হুজুর ইস্তিটা গাঙ্গা বাসায় কয়, আমি তো কই তারি না, আমি আসছি কি জানি কেমনে কয়। আমি খৈতনু ভারি আমারে যায় সেই বাঁশখালি যায় বয়ে রয়েছে স্টেজের মধ্যে বসে যায়। এখন কল এহেনের মাহফিল আমার লই আইব। হ্যাঁ, এখন আমি কতক্ষণ ওয়াজটা করতাম, ভিতরে তো কিছু কয় না, কিন্তু বুঝাইতেছে কিচ্ছু কয় না। এই আঙ্গুল দেখায় আর এক আঙ্গুলের কথা মনে হয়েছে কমুনি। ইমাম হাসান হোসেনের পাগল হইলে কি লাভ হবে একটু বইলা দেই। এইটাও আর একটা শিক্ষা। কোন দল যদি ক্ষমতায় আসে, ওই দলের এমপি সাহেবের সাথে
যদি কোনো মানুষ সেক্রেটারিয়েট কি জানি সচিবালয়ে যায়, বাংলাটা কই, সচিবালয়ে ঢুকতে হইলে পাস লাগে। কি লাগে? কথা কয় না কা? পাস লাগে। যদি এমপির লগে যাওয়া হয় তাইলে আর পাস লাগে না। এমপি সাহেব পুলিশে দেখছে, কি সুন্দর সেলুট। কথা ঠিক কিনা রে বাবা? ওই দিক দিয়া ফায়ার লাত্তি, এই দিকে। কথা ঠিক কিনা বন্ধুরা রে? আমার এমপি সাহেব কয় এমন করে, সেলুট 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 দিছে। সেলুট দেওয়ার পরে এমপি সাহেবরে কয় স্যার কই যাইবেন? কয় ইনসাইড। ইংরেজি কয় ইনসাইডে যাবো, মানে ভিতরে যাইব। এমপি সাহেব ভিতরে যাইব, পুলিশরা কয় ওকে ওকে। এমপি সাহেব ভিতরে ঢুকা রেফ্রেট করে চলে যায়। পিছনে 8-10 জন আছে। একবারে কয় পুলিশে কয় পাস কই? কয় পাস তো নাই। কয় এখানে এমপি সাহেব পাস ছাড়া ঢুকতে পারছে, তোমরা পাস ছাড়া ঢুকতে পারবা না। সঙ্গে সঙ্গে পিছনের ছোট্ট খাট্টো নেতা কর্মীরা ডাক দিয়েছে, এমপি স্যার 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 আমাকে ঢুকতে দেয় না। কয় কেন? কয় পাস নাই। এমপি সাহেব একটা কথাও বলে না, দূরের থেকে ইশারা করে, এরা আমার লোক। এরা মুখে কিছুই কয় না, শুধু বলে এরা আমার। পুলিশ কয় যান। স্যারে যখন কইছে আমার লোক, তাহলে যান গা। কিয়ামতের ময়দানে আমরা নবী ওলির পাগল, যেই পাগলগুলি আমরা যখন বিপদে পড়ে যাব, ফেরেশতারা বলবে চলো, আমরা ডাইনে বামে সামনে পিছনে খুঁজমু। কারবালার সুহাদায়ে কারবালার 10 দিনের পাগলেরা রে, ও 10 দিনের পাগলেরা, তুমি আমি হোসেন রাদিয়াল্লাহু তাআলা না পাইলেও এই যে ভালোবাসা একটু চোখের পানি ছলছল করেছে, ইমাম হোসেন তোমারে দেখাই চিনতে পারবো। বন্ধুরা রে, আমার